গাড়ি কালো ধোঁয়া ছাড়লে হতে পারে গ্রেপ্তারি। কলকাতায় দূষণের পরিমাণ কমাতে এবার এমনই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা কলকাতা পুরসভার। বাতাসে দূষণ নিয়ন্ত্রণ নিয়ে এদিন কলকাতা পুরসভার একটি জরুরি বৈঠক হয়। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে হওয়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুর কমিশনার ধবল জৈন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি কল্যাণ রুদ্র, পরিবহন ও পরিবেশ দপ্তরের সচিবরা ছিলেন, হাওড়া কর্পোরেশনের প্রশাসক সহ রাজ্য পরিবহন দপ্তর ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। সোমবারের বৈঠকে 16 জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হয় স্মোকলেস চুলা। একই সঙ্গে শহরের দূষণ নিয়ন্ত্রণে যত্রতত্র টায়ার জ্বালিয়ে বা কাঠ পুড়িয়ে শীতের রাতে হাত সেঁকার উপরে নজর রাখার প্রস্তাব দেওয়া হয়েছে পুরসভার তরফে। এ ধরনের ঘটনার উপর যাতে কলকাতা পুলিশ নজরদারি করে এবং এ ধরনের ঘটনা যাতে বন্ধ করা যায় তার জন্য নজরদারি করার প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বৈঠক শেষে মেয়র পরিষদ স্বপন সমাদ্দার জানান, এবার থেকে কলকাতা শহরে কোনো গাড়ি কালো ধোঁয়া ছাড়তে গেলে সাধারণ মানুষ ওই নির্দিষ্ট গাড়ির বিরুদ্ধে অভিযোগ করলে যাতে কলকাতা পুলিশ সেই গাড়ির চালক বা মালিককে গ্রেপ্তার করে সেই প্রস্তাবও দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, সোমবার কলকাতা ও হাওড়া পরিবহন দপ্তর, হাওড়া কমিশনার ও চেয়ারম্যান, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক হলো। কিভাবে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা যায় তার আলোচনা হলো। অনেকে গাড়ি কাটা তেল দিয়ে গাড়ি চালাচ্ছেন। বোস ইনস্টিটিউট থেকে ওয়ার্ড ভিত্তিক একটা গাইডলাইন দেওয়া হয়েছে, যেখানে কলকাতায় পৌর সংস্থার অঞ্চলে স্মোকলেস স্টোভ দেওয়া হলো। তারা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বলেছেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় দূষণ নিয়ন্ত্রণ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবহন দপ্তর ইলেকট্রিক বাস আনতে চলেছে, সেটা এলে নতুন বাস গড়িয়া এলাকায় চালানো হবে। 1000 বাস রাস্তায় নামবে, সাধারণ মানুষও ব্যবহার করবে। 100 নাম্বার ডায়াল করলেই ব্যবস্থা হয়ে যাবে। বাংলার মানুষ বাংলা ভাষা জানে, তাই সমস্ত সাইনবোর্ডকে বাংলা ভাষায় করতে বলা হয়েছে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। যানবাহন বা গাড়ির কালো ধোঁয়া রাস্তায় বেরোলে বর্তমানে অনেক বেশি পরিমাণে দেখা যায়। গাড়ি থেকে সৃষ্টি হওয়া ওই কালো ধোঁয়া অনেকটাই অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করে। এই কালো ধোঁয়া সব বয়সের মানুষকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। কলকাতা শহরে দূষণ পরিমাণ কমাতে এবার গাড়ির কালো ধোঁয়া ছাড়লে গ্রেপ্তারের সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। হ্যাঁ, আকাশ পোড়ানো যাবে না, পাতা পোড়ানো যাবে না, এটা পুলিশও খেয়াল রাখবে। আমাদের ওয়ার্ড ওয়াইজ যারা কনজারভেন্সি ওয়ার্কারে তাদেরও বলা হবে, এটা ব্রিফিং হবে। আইনি ব্যবস্থায় পুলিশ তাকে অ্যাকশন নেবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে, নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।